হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি মিষ্টি, আমি বলছি মাথাভাঙার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সঙ্গে নিজের ছোট ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আজকের ব্লগটা শুরু দিয়ে দেখতে পাচ্ছ, এই বৈশাখ মাসের কাঠফাটা গরমে আমি কেন একটা বিয়েতে চাদর পরে গেলাম। অ্যাকচুয়ালি তার কারণটা আমি তোমাদের আস্তে আস্তে বলছি। তো এখন দেখো, আজকে যে ব্রাইডকে সাজাতে গিয়েছিলাম না, ওখানে গিয়ে একটা প্রবলেম হয়েছিল। মানে আমাদের এই মিষ্টি ব্রাইড যেহেতু এর আগে সাজগোজ অতটা করেনি, তাছাড়া আজকের বুকিংটা ওর করেছিল ওর মা বাবা। আর তার আগে যেহেতু ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না, আমি তো সেই হিসাবে ওকে একটা স্কিন ট্রিটমেন্টের কিছু একটা ব্যাপার, ওগুলোও কিছু বলতে পারিনি। তো আজকের কাজটা করেছি অনেক ভয় ভয় করে, বাট ফাইনাল রেজাল্ট তো তোমরা একটু আগে দেখতেই পারলে, ভালো পেয়েছি। এটার জন্য আমি মানে সবসময় প্রতিবারের মতন আমার ভোলা মহেশ্বরকে থ্যাংক ইউ বলি, যে আমাকে অতটা শক্তি দেওয়ার জন্য, যে আমি একজনের বিশ্বাস রাখতে পেরেছি। তো আজকে কারণটা বলছি কেন আমি এই কথাটা বললাম। অ্যাকচুয়ালি আজকের ব্রাইড, বিয়ের আগে কিন্তু সমস্ত ব্রাইডের ক্ষেত্রেই নিজের স্কিন কেয়ারের কিছু কিছু জিনিস করতে হয়, মাস্ট বি। যেমন তোমার আইব্রো থ্রেডিং একটু ওটা করেছে, তারপরে একটু আপার লিপটা করতে হয়। আর মোস্ট বি ইম্পর্টেন্ট, যেটা তোমার স্কিনে যদি ফেসিয়াল করার জন্য তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন না থাকে, কমপক্ষে তুমি একটা ক্লিন আপ করিয়ে নিও। তাহলে কি হবে, তোমার স্কিনে যে ডেড সেলসটুকু থাকবে সেটা বেরিয়ে যাবে। দেন হচ্ছে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো চলে যাবে। বাট ব্লিচটা কেউ করো না। তো আজকে যে ব্রাইডের কথা বলছে, ও কী গন্ডগোল করেছে। অ্যাকচুয়ালি ও ফেসিয়ালও করেনি, কোনো ক্লিন আপও করেনি, ইনফ্যাক্ট ও আপার লিপও মানে রিমুভ করেনি। তো আমার তার জন্য মানে একটু আমি ভয়ে ছিলাম যে না জানি কীরকম লাগে। তো যাই হোক, যেহেতু আমার মানে স্পেশালি গরমের দিনে কিন্তু এটা কিন্তু আপার লিপটা তুলতেই হয়, তো তবুও অনেক ভয় ভয় করে সাজিয়ে দিলাম। তারপরে আমি ওর সঙ্গে একটু কনসাল্টও করলাম যে ওর কী ধরনের লুক পছন্দ। কারণ আমরা সচরাচর কাউকে একবারে ডাইরেক্ট বলি না যে তোমার ফর্সা লাগবে না কালো লাগবে। অ্যাকচুয়ালি আমরা গিয়ে প্রথমে ব্রাইডকে 5 মিনিট হলেও টাইম দিই, বলি যে কী ধরনের লুক পছন্দ। দেন কথা বলতে 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 তারপরে শুনে নিই, তারপরে বুঝে যাই। তো আজকে যেটা আমি বুঝতে পারলাম, যে আজকের এই মিষ্টি ব্রাইডটি, ও আসলে ওর স্কিন টোন থেকে একটু ব্রাইট মেকআপ চাচ্ছে। যেহেতু ও বললো যে যেহেতু আমাদের গ্রামের সাইডের মানুষ, তো মেকআপ করার পরে যদি একটু স্কিনটার ফর্সাই না হয়, তাহলে মানুষ বলবে যে মেকআপ করে লাভ কী। তো তারপরে আমি ওর অ্যাকর্ডিং অনুযায়ী ওর স্কিনটা একটু ফেয়ার করে দিলাম। আর তার সঙ্গে কিন্তু স্কিনে শুধু ফেসটাই কেউ ফেয়ার করো না, তার সঙ্গে অবশ্যই গলাটার একটু অ্যাডজাস্টমেন্ট রেখো। হ্যাঁ, হাতে মেকআপ করা আমাদের পক্ষে পসিবল হয় না, কারণ হাতে অতগুলো মেকআপ অ্যাফোর্ড করার মতন মানে সামর্থ্য এখনও আমার হয়নি যে আমি অতগুলো দিয়ে দিতে পারবো। তা আমাদের গ্রাম বাংলায় জানোই, সবাই অনেক কষ্ট করে খেটে খায়। তো তাদের ক্ষেত্রে আমরা যতটা চার্জ দেই মানে বলি, কেউ কেউ অতটা চার্জ দিতে পারে না। তো তার জন্য আমাদের সবটা ভেবে চিন্তে করতে হয়। তো আমি তবুও ও যতটা আর কি ফেয়ারের কথা বলেছিল, ততটা ফেয়ার রাখেনি, তার থেকে একটু কম ফেয়ার রেখেছি। তারপর আর কি বারবার আয়না দেখছিল আর বলছিল, মানে আমাকে কাকিমা বলে ডাকছিল। তো আমাকে বলছিল যে কাকিমা আমাকে ভালো লাগবে তো। তাই আমি বললাম যে দেখো, বেশি ফর্সা করো না, কারণ যেহেতু তুমি ডাস্কি স্কিনের, বেশি ফর্সা করলে ভালো লাগবে না। বাট তোমাকে যতটা করা যায় ব্রাইট আমি করে দিচ্ছি, তারপরে সাজার পরে তুমি বলো। আর সাজার সময় দেখো, আমাদের লাইটের কন্ডিশন খুবই খারাপ, তো যার জন্য মাঝে মাঝে স্কিন জ্বলে যাচ্ছে, মাঝে মাঝে স্কিন খুব ভালো দেখাচ্ছে, আবার মাঝে মাঝে একদম ভালো দেখাচ্ছে না। তো যাই হোক, ওটা আসলে কী আর করা যাবে। বাট মেকআপ তো আমাদের ভালো ডেফিনেটলি করতে হবে, কারণ এই যে ছোটো ছোটো মিষ্টি মিষ্টি ব্রাইডগুলো এত কষ্ট করে আমাকে বুকিং করে, তাদের বিশ্বাসটা রাখাটা আমার কর্তব্য বা ডিউটি বলতে পারো। তো তারপরে আমি এক ফাঁকে ব্রাইডের একবারে শাড়ি চেঞ্জ করিয়ে দিয়ে এখন হচ্ছে ব্রাইডের মাথার কলকাটা দিয়ে দেবো, কপালের কলকাটা অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমি ওর হেয়ার স্টাইল করব। তো চলো এই চান্সে আমি বলে দেই
যে কেন আমি এই কাঠফাটা গরমে এই চাদর পরে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। অ্যাকচুয়ালি এটা কোনো কন্টেন্টের জন্য না, এটা হলো আমি যে সময় বিয়েটা আর কি অ্যাটেন্ড করেছিলাম, ওটা ছিল ফাল্গুন মাসের লাস্টের উইকের আর কি। তো ওই সময়টায় অতটা যদিও ঠান্ডা ছিল না, বাট আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল, তো যার জন্য আমাকে চাদরটা অ্যাফোর্ড করতে হয়েছিল। কারণ জ্বর থাকলে জানোই যে গরমের দিনেও তখন চাদর নিতে ইচ্ছে করে, কারণ প্রচুর ঠান্ডা লাগে ওই সময়টায়। তো আশা করি বুঝতেই পারলে এই গরমে কেন চাদরটা ইউজ করেছি। অ্যাকচুয়ালি কোনো গরমে ইউজ করিনি, আমি ইউজ করেছিলাম, ওটা শীতকালও বলা চলে না, বসন্তকালে ইউজ করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে ব্রাইডের কিন্তু হেয়ার স্টাইলও কমপ্লিট। তো এরপরে হচ্ছে তোমাদের দেখাবো ফুল লুকটা। তো তার জন্য আমরা নিয়ে গেলাম ব্রাইডকে তার বসার জায়গায়, কিন্তু বসার জায়গায় গিয়ে দেখি ব্রাইড হাওয়া। অ্যাকচুয়ালি ব্রাইড গেছিলো ব্রাইডের রুমে, নিজের বেডরুমে গেছিলো, গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে তারপরে এসে বসলো। আর এই যে দেখো, বসার পরে আমার টিকলিটা একটু ম্যানেজ কম লাগছিল, পরে টিকলিটা আমি ওটাকে ঠিক করে দিয়ে ওখানে না একটা কাটা আটকে দিলাম, যাতে টিকলিটা পরে ওখান থেকে না সরে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমি ওটা সবসময় করে থাকি। মেন কথা, আমাকে ফুল লুকটা ভালো লাগবে। তো এই হলো ওর ফুল লুক। তোমাদের কেমন লাগলো ফুল লুকটা জানিও। আর নিজের স্পেশাল দিনে আমাকে যদি বুকিং করতে চাও, ডেফিনেটলি আমাকে ইনবক্সে মেসেজ করো, অথবা এখানে কমেন্ট ডাউন করো, আমি ইনবক্সে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলে নেব। আর এই যে ব্রাইডের মিষ্টি হাসি দেখে বুঝতেই পারছো ব্রাইড কতটা স্যাটিসফাইড। তো আজকের মতো টাটা।